Hey guys, আমরা আসছি ধর্মপুর, মানে এলাকাটার নাম হচ্ছে ধর্মপুর। এই জায়গায় এখানে একটা ফুলের বাগান আছে, মানে ফুল চাষ করছে একজন চাষি। এই বাগানটাই মূলত দেখার উদ্দেশ্যে আমরা আসছি। আমার সাথে আছে আমার বন্ধু ফিরোজ, তারপর আছে রুবেল, আছে সজীব ভাই, হারুন, এবং সামনে আছে সবুর ভাই। আমরা 6 জনে আর কি বিকেল টাইমে ঘুরতে আসলাম এদিকে। তো জায়গাটা একটু ভেতরে, রাস্তা থেকে একটু ভেতরে হয়। আমরা যাচ্ছি যে ভুট্টাবাড়ির আইলের উপর দিয়ে। তো দেখছেন অনেক লোকজন এখানে মোটামুটি আসতেছে। এই সেই সুন্দর ফল বাগান। মূলত আসার উদ্দেশ্যটা হচ্ছে, এখানে আমরা আসছি দাঁতভাঙ্গা ধর্মপুর এলাকায়। এখানে আমরা এক বন্ধুর ফেসবুক প্রোফাইলে একটা পিক দেখতে পাচ্ছিলাম, সেখানে কমেন্ট করছিলাম যে আসলে জায়গাটা কোথায়। এটা আসলে হচ্ছে দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর এলাকা গ্রামের নাম। সেখানেই এক ভাই শখের বসে এই বাগানটা করছে। এখানে আপনি কয়েক প্রকারের গাঁদা ফুল এবং হাইব্রিড জাতের গোলাপ ফুল, মানে বিভিন্ন ধরনের ফুল আর কি এখানে চাষাবাস করা হয়। আর এটাই দেখার জন্য দেখুন যে এখানে কি পরিমাণ দর্শক ভিড় করেছে। আসতে পারবেন, কিন্তু এখানে যেন কোনো ক্ষতি না হয় সেই বিষয়টা বিবেচনা করে এখানে চলাফেরা করা উচিত। কারণ জায়গাটা অল্প হওয়ার কারণে ভেতরে চলাফেরা করাটা অনেক মুশকিল হয়ে যায়, যার কারণে সকল দিক বিবেচনা করে এখানে আপনারা ছবি উঠতে পারবেন। আর এখান থেকে আমরা যে বড়ে কিনছি সেই বড়েটা খাচ্ছি। ফুলগুলো বেশ সুন্দর। ভাইয়া থাকেন, চলে যাই। মূলত আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। না, এ ফুল ছিল মেরে খাবি। আমরা এখান থেকে এখন বের হয়েছি, যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। এবং এখান থেকে আমরা এখন দাঁতভাঙ্গা বাজারে গিয়ে হয়তো হালকা নাস্তা পানি করবো। তারপর আমরা আবারও সেখান থেকে রওনা দিব রুমের উদ্দেশ্যে। তো যারা যারা সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে। বড়িগুলো দেশি কিন্তু খুব মিষ্টি। এই বড়িগুলো পাকলে আরো অনেক মিষ্টি লাগবে। সবুর ভাই।